দর্শক, পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার লাশ ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পল্লবীতে আছেন আমাদের সহকর্মী ফজলি রাব্বি, সরাসরি কথা বলছি তার সাথে। রাব্বি, গোলাম কিবরিয়ার হত্যাকাণ্ডে কি কোনো মামলা হয়েছে? পরিবারের সদস্যরা কি বলছেন? জি বিথিলা, ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল কিন্তু ঠিক 7:30টার দিকে একটি মর্মান্তিক ঘটনা ঘটে, যেটা আসলে খুব প্রকাশ্যেই দেখা যায়। কিন্তু আসলে ঠিক 10 সেকেন্ডের মধ্যে কিন্তু আসলে গোলাম কিবরিয়া, যিনি পল্লবী থানা বিএনপির সদস্য সচিব, তাকে কিন্তু আসলে গুলি করে 3 জন হেলমেট পরিহিত ব্যক্তি তারা কিন্তু আসলে পালিয়ে যায়। এবং এই ঘটনার পরেই কিন্তু আসলে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং পরবর্তীতে হাসপাতাল চিকিৎসক কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। এখন দেখতে পাচ্ছেন আমি ঠিক তার বাসার সামনে দাঁড়িয়ে আছি। ঠিক একটু আগে কিন্তু আসলে ময়নাতদন্তের পর আসলে লাশ হস্তান্তর করা হয়েছে এবং তার বাসা, তিনি যে বাসাটি থেকে আসলে ভাড়া থাকেন সেই বাসাটিতে অবস্থান করছে। এখানে কিন্তু আসলে তার যে নেতাকর্মী সহ পরিবারের লোকজন কিন্তু আসলে এখানে জড়ো হয়েছে এবং তারা বলছে যে আসলে এই হত্যাকাণ্ড আসলে রাজনৈতিক ইন্ধনের ফলেই হইতে পারে বলে এমন একটা আশঙ্কা তারা করছে। যদিও তাদের দাবি যে তার সাথে কিন্তু আসলে কোনো ধরনের পূর্ব শত্রুতার জের বা এই ধরনের কোনো সম্পৃক্ততা কারোর সাথে ছিল না, যার ফলে রাজনীতির অঙ্গনেও কিন্তু তিনি অনেক স্বচ্ছ ব্যক্তি ছিল। কিন্তু ঠিক কি কারণে আসলে তাকে হত্যা করা হলো, এই প্রশ্ন কিন্তু আসলে তার নেতাকর্মী সহ পরিবারের লোকজনও আসলে উঠছে। পাশাপাশি আপনি জানেন যে এখন পর্যন্ত কিন্তু গতকাল কিন্তু একজন সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। কিন্তু এই ঘটনা আসলে এখন পর্যন্ত পরিবারের তরফ থেকে কোনো ধরনের মামলা না করায় কিন্তু আসলে গ্রেপ্তার করা হয়নি এবং এখন গ্রেপ্তার দেখানো হয়নি যাকে আটক করা হয়েছে। তো এই ছিল মোটামুটি আমার কাছে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে ধন্যবাদ।